হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটু না চিলি চিকেন না চিলি পনির বানাবো। এটা একটু অন্যরকম বানাবো, আলু দিয়েই বানাবো মেন। তার জন্য আলু নিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব কুচু কুচু করে কেটে নিলাম। আর আলু যে গোটা আলু দুটো ওটাকে একটু সেদ্ধ করে নিলাম, নিয়ে তারপরে ঘষুনিতে একটু ঘষে নিলাম। আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলাম আর একটু লবণ দেব, দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা আলুর সাথে চালের গুঁড়ো মাখলে এমনি নরম হয়ে যাবে। তারপরে যখন মাখা মাখা হয়ে গেল, এবার বলের আকারে একটা একটা করে সুন্দর ছোট ছোট করে দেখো বানিয়ে নিলাম বলটা। একা একা ভিডিও করলে মানে পুরোপুরি দেখানো যায় না। তারপরে ভাপানোর জন্য বলগুলোকে একটা পাত্রে দিলাম, মানে জল ফুটবে তার উপরে দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দিলাম। আর একদিকে একটা পাত্রে তেল নিলাম, আর তেলটা যেই গরম হলো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিলাম, সাথে পেঁয়াজ কুচি এক এক করে দেবো। পেঁয়াজ কুচিটা দেবো, তারপর লবণ, লঙ্কা কুচি যে রেখেছিলাম লঙ্কা কুচিগুলোও দিয়ে দেবো। এখন লবণটা দেবো না, কারণ লবণটা পরে দেবো। লঙ্কা কুচিটা দিলাম, তারপর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে টমেটো কুচিটা দেওয়ার পরে তারপরে আরেকটু নাড়তে থাকবো। তখন ওই বড় করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি ওগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়িয়ে তারপরে ওপর থেকে এবার লবণ দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর দেখো এদিকে ভাপানো হয়ে গেছে সুন্দর, নামিয়ে নিলাম, ঠান্ডা করতে দিলাম। আর কর্নফ্লাওয়ার নেবো এর মধ্যে দেওয়ার জন্য। তার জন্য একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে চামচ দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে রেখে দিলাম, গুলিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিলাম। আর যখন দেখছি পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তখন এবার ওর মধ্যে এক এক করে সব সসগুলো দেব। টমেটো সস, চিলি সস, সয়া সস এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সসগুলো। সব দেয়া হয়ে গেলে, যখন সসগুলো দেয়া হবে তখন আরেকটু নাড়তে থাকবো। আর যখন দেখবো হয়ে গেছে এটা, তখন ওই বলগুলো যে বানিয়ে রেখেছিলাম আলুর, সেই বলগুলোকে এর মধ্যে দেব। দেখো বলগুলো এত সুন্দর, না শক্ত না নরম, মিডিয়াম হয়েছে। আর এটা ভাঙবেও না, পেঁয়াজের ওই পেস্টের ওর মধ্যে এগুলো দিয়ে দিলে। এবারে এইগুলো সব ওর মধ্যে দিলাম, দিয়ে কষতে থাকলাম ভালো করে এগুলোর সাথে সব। যখন আর এদিকে এর মধ্যে জল দেব না, যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি কর্নফ্লাওয়ার গোলাটাকে এর মধ্যে দিয়ে দেবো, আলাদাভাবে কোনো জল দেব না। কর্নফ্লাওয়ার গোলাটাকে এর মধ্যে দিলাম। এবারে একটু টাইম ফুটতে দিতে হবে এটাকে। আর একটু মিষ্টি দিয়ে দেবো, কেননা মিষ্টি যারা না খায় নাও দিতে পারে, আমি একটু মিষ্টি পছন্দ করি বলে একটু মিষ্টি দিই। আর আমার মনে হয় একটু মিষ্টি দিলে কালারটাও ভালো হয়, খেতেও ভালো লাগে একটু, তার জন্য মিষ্টিও দিলাম একটু। দিয়ে এবার একটু টাইম একটু ফোটাতে হবে, বেশি ফোটাতে হবে না, কারণ এটা ভাপানো আছে আর গলে গেছে পেঁয়াজগুলো, ওই জন্য বেশি টাইম ফোটাতে হবে না ফোটাতে। ওই জন্য কোনো রকম একটু টাইম ফোটাবো এটাকে। তারপরে এবার নামানোর আগে একটু কস্তুরি মেথি দিয়ে দেবো এর ওপর থেকে। কস্তুরি মেথিটা দিয়ে দিলাম এর ওপর দিয়ে। তারপরে একটু শুকনো শুকনো করে, ওই যে শুকনো শুকনো হয়ে গেছে তখন নামিয়ে নিলাম, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম এটাকে। তোমরা একবার চেষ্টা করে দেখো বাড়িতে, আশা করি খুব ভালো লাগবে। আর না খেলে তো বোঝা যায় না কোনো জিনিস, একবার করে খেয়ে দেখো তবে বুঝবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। আর করে খেয়ে দেখো, খেয়ে যদি ভালো লাগে তবেও কমেন্টে জানাবে অবশ্যই আমাকে। আশা করি তো খুব ভালো লাগবে, দেখো একবার।